আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই আস্তে আস্তে লাইভে যুক্ত হয়ে যান। আপনাদের সঙ্গে কিছুক্ষণ আড্ডা দেব লাইভে ইনশাল্লাহ। চারিদিকে বৃষ্টিতে সব মানুষের জীবন কষ্টের মধ্যে যাচ্ছে। বর্তমানে সব মানুষ দুঃখ কষ্টে জরাজীর্ণ হয়ে পড়েছে। তাই আমরা জানি কারো পৌষ মাস, কারো সর্বনাশ। এর ভিতরে মানুষ বিভিন্ন বিষয়ে জীবন সংগ্রামে যুদ্ধ করে মানুষ টিকে আছে, কিন্তু মানুষের মনুষ্যত্ববোধ, মিথ্যা কথা দিন দিন মানুষকে একবার আঠার মতো গ্রাস করে রেখেছে। এই যুগে আর সত্যবাদীকে সত্য বলা হয় না, সত্যবাদীকে বলা হয় মিথ্যাবাদী, আর মিথ্যাবাদীকে বলা হয় সত্যবাদী, যা আমরা ভালোভাবে জানি। যুগটা হচ্ছে ভয়ঙ্কর যুগ। এই যুগে আল্লাহ রাসূল বলে গেছেন মুসলিমের হাদিসে, সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী আর মিথ্যাবাদীকে বলা হবে সত্যবাদী, যা আমরা এখন সমাজে চিত্রে রন্ধ্রে রন্ধ্রে দেখছি। আমরা লক্ষ্য করছি বিষয়গুলো খুব জটিলভাবে। এই সমাজের অনৈতিক কাঠামো, এই মিথ্যা অপবাদ থেকে বেরিয়ে আসতে আমাদেরকে আল্লাহ এবং রাসূলের দিকে ধাবিত হয় আমাদের কর্তব্য দায়িত্ব। কেননা কোরআন সুন্নাহর ভিতরেই শান্তি। এই ঢাকা থেকে মাহবুর ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? মাহবুর বলছে আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর লাইভ চলতেছে ভাই। হ্যাঁ ভাই, ইনশাল্লাহ শুরু করলাম, দোয়া রাখবেন ভাই। ভাই আরও কমেন্ট করেছেন অবিরাম ভালোবাসা। হ্যাঁ, অবিরাম ভালোবাসা, দিল ছেলাফি। ভাই আরও বলছেন ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? কোথায় আছেন? কি করছেন? ভাই আরও বলছেন সবসময় আপনার পাশে আছি ভাই ইনশাল্লাহ। হ্যাঁ, আমিও আছি ইনশাল্লাহ আপনার পাশে ভাই। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর আলোচনা করতেছেন ভাইয়া। হ্যাঁ ভাই, ইনশাল্লাহ। মহান আল্লাহ কোরআনে বলছেন সূরা বাকারার 42 নম্বর আয়াতে, আলা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশায়ও না এবং জেনে শুনে সত্য গোপন করো না। একথা আল্লাহ তাআলা বলছেন। অতএব আমাদের কখনো উচিত নয় সত্যের সঙ্গে মিথ্যা ঢোকানো। তাহলে কি হবে? আমাদের মিথ্যার শাস্তি রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী আমরা যেটা বুঝি, তার 2 সোয়ালের মুখ ফেড়ে ফেলা হবে, ফেড়ে পিছন দিক নিয়ে যাওয়া হবে যারা মিথ্যাবাদী। একথা আল্লাহ রাসূল বলছেন। তাই আমাদের সবার উচিত মিথ্যা কথা ত্যাগ করা, সত্যবাদী হওয়া। কেননা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, আমাদের নবী, আখিরি জামান নবী, আমাদের শান্তির দূত। তিনি কখনো মিথ্যা কথা বলতেন না, মিথ্যা হলো প্রশ্রয় দিতেন না, অন্যায় প্রশ্রয় দিতেন না। তাই আমাদের উচিত সর্বদা সত্য কথা বলা এবং সঠিক পথে চলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বর্তমান জামানাতে হাতে কয়লা রাখা যেমন অসম্ভব, মানুষের ঈমান ধরে রাখা তেমনই অসম্ভব। মুসলিমের হাদিস। হাতের উপরে যেমন আগুন ধরে রাখা অসম্ভব, তেমনি মানুষের ঈমান ধরে রাখা অসম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, মানুষ সকালে থাকবে কাফের, বিকালে মুসলিম, সকালে থাকবে মুসলিম, বিকালে কাফের, উল্টাপাল্টা হয়ে যাবে। মুসলিমের হাদিস। কখন মানুষের ঈমান পরিবর্তন হবে তারা কেউ জানে না। বিভিন্ন কালচার, কৃষ্টি কালচার, ভ্রান্ত আকিদা, এর মধ্যে আমাদের সবার আমলগুলো কীভাবে বাতিল হয়ে যাচ্ছে আমরা নিজেরাও টের পাচ্ছি না। যেমন ভ্রান্ত আকিদা, আপনারা জিজ্ঞাসা করতে পারেন, আমি কিছু কিছু হুজুরকে জিজ্ঞাসা করেছি, তারা ভ্রান্ত আকিদা পোষণ করে। যেমন 1 নম্বর, আল্লাহ কোথায়? 2 নম্বর, তাদেরকে বলি আমি, আল্লাহ নিরাকার না আকার আছে।
তারপর আমি বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের তৈরি। আবার বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবের খবর জানেন কি না। এই প্রশ্নগুলো যখন আমাদের সমাজে উঠে আসে তখন আমরা বুঝতে পারি যে কোনটা সঠিক আকীদা, কোনটা ভ্রান্ত আকীদা। জানেন, মহান আল্লাহ বলেন সূরা আহজাব ৩৬ নম্বর আয়াত, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আয়াকুনা লাহুম খিয়ারাতু মিন আমরিহি ওয়া মা ইয়াসিল্লাহু রাসূলুহু ফাকাদ জাল্লা জালালাম মুবিনা। আল্লাহ এবং কোন রাসূল কোনো বিষয়ে সিদ্ধান্ত দিলে কোনো বিশ্বাসী পুরুষ, কোনো মুমিন পুরুষ, কোনো মুমিন নারীর সেই বিষয়ে ভিন্ন সিদ্ধান্তের এখতিয়ার থাকে না। যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলকে অমান্য করে সে স্পষ্ট পথভ্রষ্ট, একথা আল্লাহ তাআলা বলছেন। অতএব আল্লাহ এবং রাসূল কোনো বিষয়ে ফয়সালা দিলে কোনো নারী পুরুষের, ইমানদার নারী পুরুষের সেই বিষয়ে ভিন্ন সিদ্ধান্তের এখতিয়ার থাকতে পারে না। ঢাকা থেকে মাহবুব ভাই বলছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। আর শিমুল ভাই পাল্লা থেকে বলছেন কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ ভাই, তুমি কেমন আছো? মিনারুল রায়হান ভাই বলেছেন আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, কেমন আছেন? কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। বন্ধুরা আস্তে আস্তে সব লাইভে যুক্ত হয়ে যান, যার যেটা মতামত জানান ইনশাল্লাহ উত্তর দেওয়া হবে। বিভিন্ন বিষয়ে কথাবার্তা চলছে, এখন একটা আকীদার উপরে কথাবার্তা বলছি। এখন আমি ইসলামী আকীদা, ইসলামের সঠিক আকীদা বনাম শিরকি আকীদা, ভ্রান্ত আকীদা। আসুন আমরা কোরআন এবং হাদিস থেকে ইসলামের সঠিক আকীদাটি জেনে নিই, বেঠিক আকীদাটিও জেনে নিই। যে বেঠিক আকীদা যদি আমরা পোষণ করি তাহলে আমাদের সালাত, সিয়াম, হজ, জাকাত, কোনো আমল, কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তাই আমরা আসুন নামাজের আগে আমাদের আকীদা পরিশুদ্ধ করে নিই। এক নম্বর বিষয় হচ্ছে আমরা অনেকে বলে থাকি আল্লাহ নিরাকার, আবার অনেকে বলে থাকি আল্লাহ আকার আছে। আসুন আমরা কোরআন এবং হাদিস থেকে জেনে নিই আল্লাহ আকার আছে না আল্লাহ নিরাকার। সূরা শুরা 11 নম্বর আয়াত, আল্লাহ বলছেন লাইসা কামিসলু শাইউন ওয়াস সামিউল বাসির, তিনি তার মতো আকার নিয়ে আসেন, তিনি সর্বদ্রষ্টা সর্বশ্রোতা। একথা আল্লাহ তাআলা বলেন। এই আয়াত প্রমাণ করে আল্লাহর আকার আছেন। এবং সূরা কলমের 42 নম্বর আয়াত, আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে জাহান্নামের ভিতর পা ঢুকিয়ে দিবেন। তখন জাহান্নাম আল্লাহর পায়ের কারণে আটো হয়ে যাবেন। তখন আল্লাহকে জাহান্নাম বলবে হালমিম মাজিদ, আল্লাহর কিছু কি আছে? তখন আল্লাহ তার পা জাহান্নামে ঢুকিয়ে দিবেন। তখন আল্লাহর পায়ের কারণে জাহান্নাম একবার আটো হয়ে যাবেন। তখন জাহান্নাম বলবেন কদ কদ, যথেষ্ট হয়েছে, আমার আর লাগবে না, আমি কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছি। এটা সূরা কলমের 42 নম্বর আয়াত এবং বুখারীর হাদিসে এসেছে। এই আয়াত, এই হাদিস প্রমাণ করে আল্লাহর পা আছে, তাহলে আল্লাহর আকার আছে। সূরা নূর 21 নম্বর আয়াত, ওয়া সামিউল আলিম, আল্লাহ শুনেন, তাহলে আল্লাহর কান আছে। এই আয়াত প্রমাণ করে কি আছে? আল্লাহর কান আছে, আল্লাহ শুনেন। ওয়া কানা রব্বুকা বাসির, তোমার রব আল্লাহ সমস্ত কিছু দেখেন। সূরা ফুরকান আয়াত নম্বর 20, তাহলে আল্লাহর চোখ আছে, তাহলে আল্লাহর আকার আছে। দেখেন, এই আকীদা আমাদেরকে পোষণ করতে হবে আল্লাহর আকার আছে। কারো যদি আপনার এই আকীদা থাকে আল্লাহ নিরাকার, তাহলে তার সালাত, তার সিয়াম, তার হজ, তার কোনো ইবাদত, দান সদকা আল্লাহর দরবারে পৌঁছবে না, কবুল হবে না। তাই আমাদেরকে এই আকীদা পোষণ করতে হবে আল্লাহর আকার আছে। এটাই দলিল, একবার স্ট্রং দলিল, স্বয়ংসম্পূর্ণ দলিল। এই দলিল গ্রহণ করা আমাদের উচিত। 2 নম্বর, আল্লাহ কোথায় আছেন? আসুন আমরা হাদিস কোরআন থেকে জেনে নিই। আমি কোরআন মাজিদে একটা দুটা না 5টি সূরা দ্বারা প্রমাণ পেয়েছি আল্লাহ তাআলা আসমানে আছেন। যেমন সূরা তোহা 5 নম্বর আয়াত, আল্লাহ বলছে আর রহমানু আলাল আরশিস তাওয়া, তিনি রহমান আছেন আরশের উপরে। একথা আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ আছেন আরশের উপরে, 7 আসমানের উপরে। এমনকি কোনো হিন্দু যদি বিপদে পড়ে সে হাত উঁচা করে বলে ভগবান ভগবান আমাকে রক্ষা করো। এটা হিন্দু মানুষও যদি বিপদে পড়ে হাতটা উপরের দিকে দেয়, দিয়ে বলে ভগবান আমাকে রক্ষা করো। দেখেন, একটা হিন্দু মানুষের আকীদা আল্লাহ আসমানে আছেন। আর আপনার আমার আকীদা
আল্লাহ সব জায়গায়, নাউজুবিল্লাহ মিন জালেক। তাহলে কি আল্লাহ কুকুরের মধ্যে আছে, আল্লাহ শুকুরের মধ্যে আছে, আল্লাহ পায়খানা ঘরের মধ্যে আছে? নাউজুবিল্লাহ মিন জালেক। আমরা একটা সাধারণ দৃষ্টান্ত দিতে পারি। হাসিনা তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। খালদা তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। কেউ কোনোদিন কি আমরা হাসিনা খালদার পাশে বসতে পেরেছি? হাসিনা হোক, ডক্টর ইউনিস হোক, সে তার ক্ষমতা ঢাকা শহর থেকে গোটা বাংলাদেশে নিয়ন্ত্রণ করছে। সে তো গোটা বাংলাদেশে নেই, সে ঢাকা শহরেই আছে। তেমন বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলা আসমানে আছেন এবং তার ক্ষমতা গোটা বিশ্বে বিরাজমান। তিনি বিরাজমান নাই, কোনো আল্লাহ তাআলা বিরাজমান নয়। আল্লাহ তাআলা আছেন আসমানে, তার ক্ষমতা সব জায়গায়। দেখেন, এই আয়াত প্রমাণ করে আল্লাহ তাআলা কোথায় আছেন? আসমানে। এবার একটা হাদিসের দিকে চলে যায় রাসূলের যুগের। মুআবিয়া বিন হাকামা সুলামি কর্তৃক বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সৌদি আরব উহুদ পাহাড় নিচে আমার ছাগল চড়াতো একটা বাচ্চা মেয়ে। তখন একদিন দেখি একটা নেকড়ে বাঘ একটা ছাগলের বাচ্চা ধরে নিয়ে গেছে। তখন আমি আদম সন্তান হিসাবে এরূপ রাগান্বিত হই, অন্য মানুষ যেরূপ রাগান্বিত হয়। ফলে ওই বাচ্চাকে আমি এক থাপ্পড় মারি। এই উক্তিটা, এই কথাটা রাসূলের কাছে পেশ করা, আল্লাহ রাসূল এই ব্যাপার, ওই বাচ্চাটাকে আমি কি বন্দি করবো না ছেড়ে দেব? তখন আল্লাহ রাসূল বললেন, তুমি বাচ্চাটিকে আমার কাছে নিয়ে আসো। তখন আল্লাহ রাসূলের কাছে বাচ্চাটিকে নিয়ে আসা হলো। তখন আল্লাহ রাসূল বাচ্চাটিকে এক নম্বর প্রশ্ন করছেন, বলো তো বাচ্চা, আইন আল্লাহ, আল্লাহ কোথায়? তখন এতটুকু একটা বাচ্চা মেয়ে বলছেন, কল আফিস সামা, আল্লাহ আসমানে। 2 নম্বর প্রশ্ন করছেন, বলো তো বাচ্চা, মান আনা, আমি কে? তখন বাচ্চা বলছে, আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। তখন আল্লাহ রাসূল খুশি হয়ে গেলেন, তাকে স্বীকৃতি দিলেন, বললেন, আতিক হা, তাকে মুক্ত করে দাও, ফাইন্নাহা মুমিনা, সে একজন ইমানদার মেয়ে, সে একজন মুমিনা মেয়ে, তাকে ছেড়ে দাও। মুসলিম 537 নম্বর হাদিস। এই হাদিস প্রমাণ করে আল্লাহ তাআলা আসমানে আছেন। অতএব আপনার আমার আকীদা শুধরিয়ে নিলেন। আল্লাহ সব জায়গায়, এটা বলা যাবে না, এটা শিরকি আকীদা। বলতে হবে আল্লাহ তাআলা কোথায় আছেন? আসমানে আছেন, 7 আসমান উপরে। এই আকীদা পোষণ করুন, তাহলে আল্লাহ আপনাদেরকে ভালোবাসবে এবং সঠিক পথের অনুসারে আপনারা হবেন ইনশাআল্লাহ। 3 নম্বরে চলে যাই। অনেকে বলেন রাসূল নূরের তৈরি, অনেকে বলেন রাসূল মাটির তৈরি। আসুন আমরা জেনে নিই সঠিক কোরআন এবং হাদিস থেকে কোনটা সঠিক কোনটা বেঠিক। কোরআনে আল্লাহ বলছেন, কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম, বলুন হে রাসূল, আমি তোমাদের মতো মানুষ, আমার উপরে ওহী নাজিল হয়, তোমাদের উপরে হয় না। এই ডিফারেন্স, এই পার্থক্য, এই আয়াত প্রমাণ করে আমাদের মতোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির মানুষ, তার মর্যাদা একটু ভিন্ন, কিন্তু সে আমাদের মতোই মাটির মানুষ, তার মর্যাদা একটু উপরে আছে। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমের হাদিসে বলেছেন, জিন হচ্ছে আগুনের তৈরি, ফেরেশতা নূরের তৈরি, আর মানুষ হলো মাটি দিয়ে তৈরি। এই কথা আল্লাহ রাসূল মুসলিমের হাদিসে বলছেন। অতএব আমাদের এই আকীদা পোষণ করা উচিত, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি। কেননা আদম আলাইহিস সালাম তো মাটির তৈরি, আমাদের আদি পিতা। তাহলে তারই তো সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই না? তাহলে বাপ হচ্ছে মাটির তৈরি, ছেলে হবে নূরের তৈরি। এরকম ভ্রান্ত মিথ্যা কথা কি আর মুসলিম সমাজে হতে পারে? যারা আমাদের মাজার পূজারী ভাইয়েরা আছে, যারা খাস বেদাতি ভাইয়েরা আছে, তাদের আকীদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি। কিন্তু সঠিক ইসলামের সঠিক আকীদা কোরআন এবং হাদিস থেকে যেটা আমি পেয়েছি, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটি দিয়ে তৈরি। অতএব আমাদের এই সঠিক আকীদাটা পোষণ করা উচিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি। 3 নম্বরে চলে যাই। অনেকে মনে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবের খবর জানে, জিন গায়েবের খবর জানে, কিন্তু না, কখনো না। কোরআনে আল্লাহ বলছেন গায়েবের খবর একমাত্র আল্লাহই জানেন। গায়েবের খবর কে জানেন? একমাত্র আল্লাহ তাআলাই জানেন। গায়েবের খবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানে না, এমনকি গায়েবের খবর জিনও জানে না। কেননা সুলাইমান যখন মারা গেছে, তখন সুলাইমান যখন মারা গেল, তখন লাঠিতে ভর দিয়েছিল। তখন রুই পোকাতে লাঠি খেয়ে ফেলার কারণে সুলাইমান যখন কাত হয়ে পড়ে গেল, তখন জিনেরা নিশ্চিত হলো যে সুলাইমান মারা গেছে।
তার 1 মিনিট 2 মিনিট আগে জিন নিশ্চিত হয়নি যে সুলাইমান মারা গেছে। তাহলে এই আয়াত প্রমাণ করে জিনও গায়েবের খবর জানে না। যারা আমরা কবিরাজের কাছে যাই, আমার টাকা হারিয়েছে, আমার গাড়ি হারিয়েছে, আমার সাইকেল হারিয়েছে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা হাফসা বর্ণিত হাদিস, তার 40 দিন কোনো সালাত কবুল করা হবে না। মুসলিমের হাদিস। কোনো কেউ কবিরাজের কাছে যায়, তাকে জিজ্ঞাসা করে আমার অমুক হারাইছে তমুক হারাইছে, তার 40 দিন কোনো সালাত কবুল করা হবে না। একথা আল্লাহ রাসূল বলছেন, মুসলিমের হাদিস। অতএব আমাদের উচিত কোনো কবিরাজের কাছে না যাওয়া কোনো বিষয়ে। আর জিন শব্দের অর্থ হচ্ছে লুকায়িত। জিন মানুষের অনেক ক্ষতি করে। জিন মানুষের কী করে? অনেক ক্ষতি করে। জিন আপনার যে কোনো আকৃতির জিন ধরতে পারে। সাপ হয়ে আসতে পারে, কুকুর হয়ে আসতে পারে, বিড়াল হয়ে আসতে পারে, বাঘ ভাল্লুক সব হয়ে আসতে পারে। এই ক্ষমতা আল্লাহ জিনদেরকে দিয়েছেন। আর ফেরেশতা কখনো খারাপ আকৃতি ধরবে না, তারা ভালো আকৃতি তারা ধরবে ফেরেশতারা। আর জিন পাক না পাক সব আকৃতি জিন ধরবে। এ কথা আল্লাহ তাকে পাওয়ার দিয়ে দিয়েছেন। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করছে, আপনার উম্মতকে জাহান্নামে নিয়েই ছাড়বো। তখন আল্লাহ শয়তানকে উল্টা চ্যালেঞ্জ করছেন, তুমি দেখি তুমি মানুষের যা তোমাকে কিয়ামত পর্যন্ত ক্ষমতা দিল। আল্লাহ তাআলা শয়তানকে বলছেন, তোমাকে আমি চ্যালেঞ্জ করলাম, আমার উম্মতকে আমি ক্ষমা করে দেবো। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। শয়তান বলছে, আল্লাহ আমাকে কিছুকাল অবকাশ দেন তো, কিয়ামত পর্যন্ত। কি অবকাশ? যে আমি মানুষের রগে রগে ঘুরে বেড়াবো, একটা ক্ষমতা দেন আমাকে, মানুষকে ফিতনায় পতিত করবো। যাও, তোমাকে ক্ষমতা দেওয়া হলো। এই কথা আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাকে শয়তানকে ক্ষমতা দিয়ে দিয়েছেন। শয়তান, তাই তো আল্লাহ কোরআনে বারবার বলছেন, ইন্নাহু কানা আদুব্বুম মুবিন, নিশ্চয় শয়তান মানুষের প্রকাশের শত্রু। নিশ্চয় শয়তান মানুষের প্রকাশের শত্রু। শয়তান চায় মানুষকে সিনেমা, নাটক, গান বাজনার দিকে ধাবিত করতে। শয়তান চায় মানুষকে অন্যায় অশ্লীল সমাজে ফিতনা ফাসাদ সৃষ্টি করতে। শয়তান চায় মানুষকে কিস্তির টাকা তোলার জন্য আহ্বান করতে। যে শয়তানের ফাঁদে পা দিবে তার ঠিকানা জাহান্নাম। সূরা বাকারা 275 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি সুদ খাবে, যে ব্যক্তি সুদ লেনদেন করবে, সে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি 1 টাকা সুদ খাবে, সে 36 বার নিজের আপন মায়ের সাথে জেনা করলো। নাউজুবিল্লাহ। মিশকাতের হাদিস। সুদ কত মারাত্মক দেখেন, জেনার চেয়ে তো খারাপ। কেউ যদি 1 টাকা সুদ খায়, সে 36 বার তিনি নিজের মায়ের সাথে জেনা করবে। তাই সুদ লেনদেন থেকে আপনারা বিরত থাকুন, সুদমুক্ত জীবনযাপন করুন। এটা আপনাদেরকে আহ্বান আমি করব। আপনারা আশা করি বুঝতে পেরেছেন কথা আমার। সুদমুক্ত জীবনযাপন করা আমাদের উচিত। কেননা সুদখোরের পরিণাম পরবর্তীতে ভিক্ষা। সুদখোর একদিন না একদিন নিঃস্ব হবেই। অনেকে আমার দেখা, আমার নিজেরই দেখা, অনেকের বাড়িঘর ভিটামিটি ছেড়ে দিয়ে অনেক দূরে চলে গেছে, মানুষের টাকা দিতে পারবে না। তাই বেশ কয়েকজন আমারই দেখা জীবনে কত শুনলাম কাহিনী, কিস্তি দিতে পারেনিতে গোটা পরিবার সহ আত্মহত্যা করে বসে আছে। এই কদিন আগে ঘটনা আমাদের এলাকাতে ঘটলো একটা। তা আবার আরেকটা ঘটনা ঘটলো, এনজিওর কারণে আত্মহত্যা করেছে, প্রায় ঘটছে এই ঘটনা। তো এনজিও, সুদ, এগুলা খ্রিস্টানদের নীতি, খ্রিস্টানদের কৃষ্টি কালচার, এইসব ফাঁদে আমাদের ফাঁদে ওষুধ নয়। মুসলিম জাতিদের বিশ্বের সমস্ত কিছু পরিকল্পনা করে ইহুদি, আর টাকা দেয় খ্রিস্টান, আর মাঠকর্মী এই মুসলমান। এই মুসলমান হচ্ছে মাঠকর্মী, জানে মুসলমান দুর্বল টাকার কাছে, তাই মুসলমানের কীভাবে লোন পাতি দিতে হবে, কিস্তি দিতে হবে, এটা শয়তান জানে, ইহুদি খ্রিস্টান জানে। তাই তাদের এই পাতানো ফাঁদ, শয়তানের পাতানো ফাঁদে এই মুসলিম জাতি তারা কিস্তির মতো এই ন্যায় অন্যায়কে অন্যায় মনে করছে না। এরা যে আজকে যে মরলে তাদের কি হবে, সামনে যে জাহান্নাম আছে সেটা তার পরোয়া করছে না। জাহান্নাম যে কি ভয়ঙ্কর জায়গা সেটা তার ভাবছে না তারা। তাই আল্লাহ, আমি বলি, যারা কিস্তিতে টাকা তুলেছেন, যারা সুদ খাচ্ছেন, সুদ দিচ্ছেন, সবাইকে আল্লাহ হেদায়েত দান করেন, সঠিকটা তৌফিক দান করেন, এবং সবার যে লোনগুলো যাতে পরিশোধ করতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে সে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এবং ভালোভাবে জীবনযাপন করার তৌফিক দান করেন। কেননা সূরা ফুরকান 70 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ইল্লা মান তাবা, যদি যারা তবা করে, ও আমানা, ঈমান আনে, ও আমিলা, আমল করে, ও আমালান সলিহান, সৎ আমল করে, ফাউলাইকা উবাদদিলুল্লাহি সাইয়্যাতিহিম হাসানা, তার জীবনের সমস্ত পাপ আল্লাহ নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন। সূরা ফুরকান 70 নম্বর আয়াত। আজকে আপনার 50 বছর বয়স, 60 বছর বয়স, জীবনে কত পাপ করেছেন, আজকেই যদি তবা করে আল্লাহর দিকে ফিরে এসেছেন, আল্লাহ সব পাপ নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন, পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই সৌভাগ্য আমাদের যেন সবার হওয়া উচিত। আল্লাহ আমাদের সবাইকে এর সঠিক ব্যবস্থা করে দাও। আল্লাহুম্মা আমিন।
এবং সবাইকে সঠিক বুঝ দান করো আল্লাহ আমিন। কেন মানুষ বোঝে না, হারাম টাকার ভিতরে বরকত নেই। হারাম টাকা যদি মাসে কেউ 50,000 ইনকাম করে অথবা 1,00,000 টাকা ইনকাম করে, দেখবেন তার কোনো বিপদের শেষ নাই। এর অ্যাক্সিডেন্ট, তার বড় ধরনের অসুখ, স্ত্রীর অসুখ, এই অসুখ তমুক অসুখ, কোনো টাকায় দাঁড়ায় না, কোনো টাকায় টিকে না মাস শেষে। আর দেখবেন একটা লোক 5,000 টাকা বেতনে চাকরি করে হালালভাবে, সে মাস শেষে তার পকেটে 500-1,000 টাকা থেকেই যায়। এটা হচ্ছে বরকত। বরকত আলাদা জিনিস, ইনকাম আলাদা জিনিস। ইনকাম তো সবাই করে, কয়জন টাকা রাখতে পারে। তাই আপনাদেরকে আমার দাবি থাকবে যে হালাল পন্থাতে ইনকাম করেন, হারাম পন্থাতে ইনকাম করেন না। সূরা বাকারা 168 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, কুলু খাও, মিম্মা ফিল আরজি হালালান তয়্যিবা, যেটা তোমাকে হালাল রিজিক দিয়ে সেটা ভক্ষণ করে। এটা আল্লাহ তাআলা অর্ডার করছে আমাদেরকে। তাই আল্লাহ তাআলার অর্ডার আমাদের পালন করা উচিত। রাহিদ ইসলাম প্রশ্ন করছেন, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। আশা খাতুন বলছেন, কি যে বলবো কিছুই বুঝতে পারছি না, কি বলবে? আপনার কাছে কি হয়ে আসে? হ্যাঁ, আপনার বাসায় গান বাজনা হয় না? আচ্ছা, তাহলে আপনি কিছু যে উদ্ধার করেন, কি নতুন কোনো আপডেট কথা চাই? এসব কথা তো শুনেছি, নতুন কথা চাই। নতুন কি কথা চাও প্রশ্ন করো, কমেন্টের মাধ্যমে জানাও, নতুন কথা দিয়ে দেবো ইনশাল্লাহ। নতুন কথা কি চাও বলো, প্রশ্ন করো। আরিফুল বলছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আরিফুল, কেমন আছো, কোথা থেকে দেখছো, কী খবর তোমার বলো। আর জুবায়ের প্রশ্ন করছেন, ফেসবুকের মনিটাইজেশন টাকাও তো হারাম, এটা বিষয়ে কিছু বলো। মনিটাইজেশন যখন হারাম হবে জুবায়ের সাহেব, যখন ফেসবুকে তুমি গান বাজনা অ্যাড করবা, যখন গান বাজনা অ্যাড করবা, অশ্লীল কিছু অ্যাড চলে আসবে তোমার ভিতরে, সেটা মানুষ বুঝতে পারবে, তখন সেটা হবে হারাম। তাছাড়া তুমি যদি বৈধ পন্থাতে ভিডিও ছাড়ো, ইসলামিক ভিডিও ছাড়ো, ভালো জ্ঞানমূলক ভিডিও ছাড়ো, যে ভিডিওর মাধ্যমে মানুষ পরিবর্তন হতে পারে, জীবনে কিছু করতে পারে এবং পরকালে আশা করে, সেই ভিডিওগুলো অবশ্যই করা জায়েজ আছে এবং টাকাও জায়েজ আছে। আলেম ওলামা ফতোয়া দিয়েছেন জুবায়ের সাহেব। তাই আমিও বলে দিলাম শুনে শুনে যে বৈধ পন্থায় যদি কেউ ফেসবুক থেকে ইনকাম করে, সেটা বৈধ হবে ইনশাল্লাহ। আর যদি তুমি মিউজিক সেট করে গান বাজনা যেরকম দেখা যায় সমাজে, এইভাবে যদি কেউ ফেসবুকে ইনকাম আসে, সেটা অবশ্যই হারাম হবে জুবায়ের সাহেব। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন জুবায়ের সাহেব। আরিফুল সাহেব কিছু বলেন, কেমন আছেন? অনেক দিন পর লাইভে। হ্যাঁ আরিফুল সাহেব, আসলাম। কালকেও লাইভে এসেছিলাম, কিন্তু শর্ট টাইম। কে যে প্যাসেঞ্জারে রিং দিয়েছিল, রিং 2বার কেটে দেওয়ার পরে আবার ঢাকা থেকে রিং দিয়েছিল, তাই রিংটা ধরার কারণে আমার ফেসবুক অল্প সময় শর্ট টাইমে লাইভটা কেটে গেছে। তাই আর পরে লাইভ করিনি, তাই আজকে আবার লাইভ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে।